বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো সকাল সকাল বন্ধু ফোন দিয়ে বললো তার এলাকায় নাকি পিঠা মেলা হচ্ছে, সাথে আরো অনেক কিছু। দেখা যাক মেলাতে কি কি দেখতে পাওয়া যায়। তো সকালে আমি আর বেশি দেরি না করে চলে আসলাম আমার বাইকটা নিয়ে বন্ধুর এলাকায়। আমি আসার পরে দেখি বন্ধু এখানে মেলাতে ঘোরাঘুরি করতেছে। বন্ধু আবার অনেক লয়াল পোলা, এক ধ্যানে কার দিকে যেন দেখছিল। আমি এই কথা বলাতে সে ঘুরে তাকালো আমার দিকে। পরে বললাম, ক্যামেরাতে একটু হাই দাও। বন্ধু হাই দেখাতে দেরি করে ফেলছে, তো আমরা দেরি না করি দেখি মেলার দোকানগুলোতে কি কি দেখা যায়। প্রথমে চলে যাই আমরা একটি পিঠার দোকানে। দেখি এই দোকানে কত ডিজাইনের পিঠা দেখতে পাই আমরা। আমাকে ভিডিও করতে দেখে সে আবার পিঠার দাম নির্ধারণ করে একটি পোস্টার লাগিয়ে দিল। এই দোকানটিতে আমরা বেশ কয়েক ধরনের পিঠা দেখতে পাই। পাশে কয়েকটি ছেলে মিলে কিছু পাপড়ের দোকান দিয়েছে। এরাই সেই বন্ধুরা যাদের এলাকায় আমি আজকে মেলাতে আসছি। তারপর আমি দেখতে পাই এবার সে আরেকটি দোকান, কিন্তু এই দোকানে কোনো পিঠা নাই। এখানে আছে বিরিয়ানি এবং ফুচকা। আর এখানে দেখা হয় যে আমাদের সঙ্গে আমাদের এলাকার এক সাংঘাতিক সাহেবের সাথে। তিনি এখানে আমাদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে কিছু কথা বলছিল, গুরুত্বপূর্ণ কথা। কিন্তু সাংঘাতিক সাহেবের গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য আমাদের কাছে পর্যাপ্ত সময় নেই। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। তো সাংবাদিক সাহেব তার বক্তব্য পেশ করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেলেন। তারপর আমরা চলে যাই সামনে আরেকটি দোকানে। সেখানে দেখতে পাই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি অনেক জিনিস এবং সুতার তৈরি ব্যাগও দেখতে পাই। সামনে আমরা দেখতে পাচ্ছি কিছু বই, কিন্তু বইগুলো বিক্রয়ের জন্য না, এগুলো শুধুমাত্র পড়ার জন্য। তো আজকের মতো বিদায় নিলাম প্রিয়, ভালো লাগলে লাইক করে দিও।